আর অন্যদিকে ভোট প্রচার সেরে ফেরার পথে চায়ের দোকানে ঢুকে চা বানিয়ে খাওয়ালেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ বাবুল সুপ্রিয়। চায়ের দোকানদারকে মালাও পরিয়ে দেন তিনি। যাই করুন না কেন, যেখানেই যান না কেন, যত বড় ক্রিকেটারই হোক না কেন জীবনে, আপনি যে ছোটবেলার স্মৃতি, সেগুলো যখন যেখানে দেখতে পাবেন, সেগুলোকে যদি কিছুক্ষণের জন্য যদি আঁকড়ে ধরতে পারেন, তার যে আনন্দটা না, সে আগামী 2-3 দিনে আপনাকে পেট্রোল ডিজেল সাপ্লাই করে দেবে। এই চায়ের দোকানের মধ্যে এইভাবে ঢুকে টিফিন কেক খেতে খেতে চা, আমার একটা ছোটবেলায় ব্যান্ডেলের আমার সময় মনে পড়ে। গতকাল বিধানসভা ভোটের আগে সংকল্পপত্র ঘোষণা করল বিজেপি, যেখানে মহিলাদের জন্য কিন্তু একগুচ্ছ প্রতিশ্রুতি দেওয়া হলো। যেখানে বলা হলো বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান দ্বিগুণ পাবেন মহিলারা। সেই সঙ্গে সরকারি চাকরির ক্ষেত্রে 33% সংরক্ষণ থাকবে এবং সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের সুবিধাও পাবেন। পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের ভোটারদের প্রায় অর্ধেক মহিলা, সবার নজর মহিলা ভোটের দিকে। অর্ধেক আকাশী রাজনৈতিক নেতা নেত্রীদের ভাগ্য বিধাতা হয়ে উঠতে পারেন, তাই মহিলাদের জন্য প্রতিশ্রুতির ছড়াছড়ি। भारतीय जनता पार्टी की सरकार हर महीने 1 से 5 तारीख के अंदर 3000 रुपया हर माता के बैंक अकाउंट में ट्रांसफर करेंगे। আমরা ইলেকশনের সময় বলি না, আগে করে দিই, আর বিজেপি এখন মিথ্যে কথা বলে বেড়াচ্ছে। পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের আগে সংকল্পপত্র প্রকাশ করে বড় চমক দিল বিজেপি। তাদের দাবি সরকারে এলে মহিলাদের প্রতি মাসে 3000 টাকা করে দেবে। ভোটের কথা মাথায় রেখে আগেই ভোট অন অ্যাকাউন্টসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অনুদানের মাত্রা বাড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জেনারেল কাস্টের মহিলাদের ভাতা 1000 টাকার জায়গায় আরও 500 টাকা করে বাড়িয়ে 1500 টাকা করা হয়েছে। অন্যদিকে তফসিলি জাতি ও উপজাতি মহিলারা যেখানে মাসে 1200 টাকা করে ভাতা পেতেন, সেখানেও 500 টাকা করে বাড়ানো হয়। অর্থাৎ তাঁরা এখন প্রতি মাসে পাচ্ছেন 1700 টাকা করে। এই প্রেক্ষাপটে বিজেপি পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য কি প্রতিশ্রুতি দেয়, সেদিকেই নজর ছিল সবার। আর সেখানেই চমক দিল তারা। সংকল্পপত্র প্রকাশ করে তৃণমূল সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রায় দ্বিগুণ অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দিলেন অমিত শাহ। অর্থাৎ তৃণমূল সরকার যেখানে 1500 কিংবা 1700 টাকা করে দিচ্ছে, সেখানে বিজেপির প্রতিশ্রুতি ক্ষমতায় এলে প্রতি মাসে মহিলাদের দেবে 3000 টাকা। मध्यम वर्ग और लोअर मिडिल क्लास और गरीब, वो सभी में महिलाओं की हालत बहुत दयनीय हुई है। जब तक ये गड्ढा नहीं भरता है, तब तक भारतीय जनता पार्टी की सरकार हर महीने 1 से 5 तारीख के अंदर 3000 रुपया हर माता के बैंक अकाउंट में ट्रांसफर करेंगे। বলছে ওরা নাকি আপনাদের অনেক দেবে। বিহারে জানেন তো, ইলেকশনের আগে ব্যাংক অ্যাকাউন্টে মেয়েদের ঢুকিয়েছিল 8000 টাকা, আর যেই ইলেকশন হয়ে গেছে চালিয়ে দিয়েছিল বুলডোজার, আর 1 পয়সাও দেয় না। আমাদের লক্ষ্মীর ভাণ্ডার সবাই পায়, ওরা যেটা চালু করেছিল টুকলি করে, আগামী দিন এই লক্ষ্মীর ভাণ্ডার সারা জীবন পাবেন আপনারা। আমরা বিজেপির মতো মিথ্যে কথা বলি না। ভোট বৈতরণী পার করতে মহিলাদের হাতে নগদ অর্থ পৌঁছে দেওয়ার ছবি দেখা যায় ভারতের আরও একাধিক রাজ্যে। বিজেপি শাসিত মধ্যপ্রদেশে লাডলি বাহেনা প্রকল্প, এনডিএ শাসিত রাজ্য মহারাষ্ট্রে লাড়কি বাহেন প্রকল্প, বিজেপি শাসিত রাজ্য অসমে অরুণোদয় প্রকল্প, ছত্তিশগড়ের বিজেপি সরকারের মেহতারি বন্দনা যোজনা এবং দিল্লির বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী মহিলা সম্মান যোজনা রয়েছে। এছাড়াও ঝাড়খণ্ডে জেএমএম ও কংগ্রেসের জোট সরকারের মাইয়া সম্মান প্রকল্প, কর্ণাটকের কংগ্রেস সরকারের গৃহলক্ষ্মী প্রকল্প রয়েছে। কিন্তু বিজেপির 3000 টাকার অনুদান প্রতিশ্রুতিতে কি ভরসা রাখবেন পশ্চিমবঙ্গের মহিলারা? উত্তর জানা যাবে 4 মে। উজ্জ্বল মুখোপাধ্যায় ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.